আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো আমরা একদম বিনামূল্যে দিব, ফ্রিতে, কোনো টাকা দেওয়া লাগবে না। সেগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে। জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে, তোমরা জানো যে তোমাদের আবেদন কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়েছে, ঠিক আছে? এই আবেদন কার্যক্রম আগামী 28 তারিখ পর্যন্ত চলবে, ফেব্রুয়ারি মাসে। সো এখন অনেকেই কোয়েশ্চেন করেছে যে তোমাদের এখানে বাংলা, ইংরেজি এইগুলোতে আলাদা আলাদা পাস করতে হবে নাকি সব মিলে 35 নম্বর পেলেই হবে। তো এই বিষয়গুলো নিয়ে একটু ইন ডিটেলস আলোচনা করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে। আর তোমাদের কোনো কিছু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, তোমাদের সাথে আমি একটু এই বিষয়টি শেয়ার করবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি আবেদন কার্যক্রমের যে টাইম লাইনটা, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে যে আবেদন শুরু হবে 21 জানুয়ারি 2025 থেকে চলবে 28 ফেব্রুয়ারি 2025, এবং তোমাদের ভর্তি পরীক্ষা হবে মে মাসের 3 তারিখে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত, ঠিক আছে? তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো, পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমরা এখন অনেকেরই এই একটা কোয়েশ্চন যে তোমাদের যেহেতু 100 মার্কসের এমসিকিউর উপরে পরীক্ষা হবে এবং সেখানে তোমাদের 35 নম্বর থাকবে হলো পাস মার্কস, তাহলে এখানে তোমাদের বাংলা, ইংরেজিতে কি আলাদা আলাদাভাবে পাস করতে হবে নাকি টোটাল 35 পেলেই পাস? দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি সার্কুলার, এইখানে তোমাদের একদম ক্লিয়ার দেওয়া আছে যে তোমাদের ভর্তির যে নম্বর বন্টন, এর নিচের দিকে দেখতে পাচ্ছ যে লেখা আছে বিদ্রোহ 2024-25 শিক্ষাবর্ষে প্রথম ভাষা স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমের উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 100 নম্বর এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের ভর্তি পরীক্ষায় 100টি প্রশ্নের উত্তর 1 ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না। অর্থাৎ এখানে তোমাদের কাট মার্ক নেই, ঠিক আছে? কাট মার্ক এখানে তোমাদের নেই। আর তোমাদের এখানে এটাও বলে না যে তোমাদের বাংলাতে, ইংরেজিতে আলাদাভাবে পাস করতে হবে, অর্থাৎ তোমাদের আলাদাভাবে পাস করা লাগবে না। তুমি 100টা এমসিকিউর ভিতরে তুমি যখন 35 নম্বর পাবে তখনই তুমি পাস করবে। 35-এর যদি 34 পাও তাহলে তুমি ফেল, যদি 35 বা 35-এর উপরে পাও তাহলে তুমি পাস, ঠিক আছে? এখানে তোমাদের বাংলাতে আলাদাভাবে পাস করা লাগবে না বা ইংরেজিতে আলাদাভাবে পাস করা লাগবে না। তোমাদের এখানে টোটাল 35 নম্বর পেতে হবে। 100টা এমসিকিউর ভিতরে টোটাল তোমার 35টা এমসিকিউ হতে হবে এবং তোমার 35 নাম্বারই হবে পাস মার্ক। আর এখানে তুমি যদি ভুল উত্তর দাও সেই ক্ষেত্রে যে নাম্বার কাটবে এরকম না, এখানে তোমাদের কাট মার্ক নেই, ঠিক আছে? সো ক্লিয়ার? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা আরেকটু এগিয়ে দিয়ে আবার দেখবা, ঠিক আছে? আর এখানে তোমাদের তাহলে সিলেবাসটা একটু নিয়ে আলোচনা করি। এখানে তোমাদের ভর্তি পরীক্ষার যে বিষয়গুলো, এগুলো হলো তোমাদের যারা বিজ্ঞানের শিক্ষার্থী, সায়েন্সের, তাদের ক্ষেত্রে বাংলাতে 20 মার্কস, ইংরেজিতে 20 মার্কস, সাধারণ জ্ঞানে 10 মার্কস, আর ওইদিকে পদার্থবিজ্ঞানের 17, রসায়নের 17, গণিত কিংবা জীববিজ্ঞানের যে কোনো একটা নিবা, সেখানে তোমার 16 মার্কস থাকবে। এই টোটাল 100 মার্কস। আর যারা মানবিক, অর্থনীতি শাখা বা গার্হস্থ্য বা ব্যবসায়ী শিক্ষা শাখার স্টুডেন্ট, তোমাদের ক্ষেত্রে বাংলাতে 25, ইংরেজিতে 25 এবং বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান যেটা, সেখানে 10। তাহলে এখানে টোটাল 60। আর ওইদিকে যারা মানবিকের শিক্ষার্থী, তাদের গ্রুপ সাবজেক্ট 4টা নিতে হবে। তোমার যে গ্রুপ সাবজেক্ট ছিল সেখানে তোমার 4টা বিষয় ছিল, সেই 4টা সাবজেক্ট নিতে হবে। 4টা সাবজেক্টে 10 নম্বর করে 40 নম্বর, এই টোটাল 100 মার্কস, ঠিক আছে? আর যারা কমার্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এরকমই, বাংলাতে 25, ইংরেজিতে 25, সাধারণ জ্ঞানে 10 এবং হিসেব বিজ্ঞানে 20 এবং ব্যবসায় নীতি ও প্রয়োগে 20, এই টোটাল 100 মার্কস, ঠিক আছে? এবং এখানে তোমার 35 নম্বর হবে পাস মার্কস। আর তোমার এসএসসিতে 40 মার্কস এবং এইচএসসি থেকে 60 মার্কস, মানে 60%, এরকম করে নিয়েই তোমার এখানে ওখানে টোটাল 100, এই 200 মার্কসের একটা এমসিকিউর উপরে তোমাদের কি তোমাদেরকে চান্স পাওয়ার একটা মেধা তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণয়ন করবে। অর্থাৎ তুমি এই ভর্তি পরীক্ষায় কত নম্বর পেয়েছো এবং তোমার এসএসসি এবং এইচএসসি থেকে তোমার কত নম্বর আসলো, এটা টোটাল যোগ করে
তোমার যখন একটা নম্বর আসবে যে না আমি এদিকে তোমার 75-80 পেলাম, তাহলে তোমার এই 75-80 দিয়ে তুমি কোন কলেজে আবেদন করেছো, ওই কলেজের আদৌ তোমার এই 75-80 নম্বর দিয়ে চান্স হবে কি না, বা কোন সাবজেক্টে আসবে, এইগুলোর উপরে একটা মেধা তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণয়ন করবে যে এত নম্বর পেলে এই কলেজের এই সাবজেক্ট পাবে, এত নম্বর পেলে এই কলেজের এই সাবজেক্ট পাবে। এরকম করে তারা আর কি অনলাইনে বা তাদের একটা সিস্টেম আছে, সেখানে তারা মেধা তালিকা প্রণয়ন করবে। ঠিক আছে, সো তোমাকে এখানে কি করতে হবে, তোমাকে অবশ্যই ভালো একটা মার্কস তুলতে হবে যদি তুমি ভালো একটা কলেজে চান্স পেতে চাও সেক্ষেত্রে। সো তোমাদের এখানে খুবই ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। তোমাদের পরীক্ষা কিন্তু মে মাসের 3 তারিখ সকাল 11 থেকে সকাল দুপুর 12টা পর্যন্ত, 1 ঘন্টার ভিতরে তোমাকে 100টা এমসিকিউ কারেকশন করতে হবে। ঠিক আছে, আর এখানে তোমাদের এইচএসসি 2024 যে শর্ট সিলেবাস ছিল ওইটার উপরে তোমাদের এক্সাম হবে। এইচএসসি শর্ট সিলেবাসের উপরে তোমাদের এক্সাম নেওয়া হবে। ঠিক আছে, তোমাদের শর্ট সিলেবাস দিয়েই তোমরা পড়াশোনা করবা। আর এখানে তোমাদের গ্রুপ চেঞ্জিংয়ের কোনো অপশন নেই। তুমি ধরো এখন মানবিকের মানে সায়েন্সের স্টুডেন্ট, তুমি মানবিকের পরীক্ষা দিবে এরকম তো ভাবতেছো না, তুমি এখন সায়েন্স থেকে পরীক্ষা দিবে, কিন্তু পাস করার পরে তুমি পরবর্তীতে মানবিকের সাবজেক্টগুলো তুমি চয়েস করতে পারবে, মানে পরে তোমাকে গ্রুপ চেঞ্জিং করার অপশন দিবে, কিন্তু এখন তোমাকে সায়েন্স থেকেই পরীক্ষা দিতে হবে এরকমটা। ঠিক আছে, সো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমাদের সাহায্য করবো। তো আজকের মতো এখানে শেষ করবো, সব ভালো থাকবে, আল্লাহ হাফিজ।